আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে দেখেন অসম্ভব সুন্দর একটি জায়গা। বলেন তো এটা কোথায়? এইটা আর কোথাও না, এটা হচ্ছে গিয়া রাজশাহীর আইবাদ। তো চলেন আজকে আপনাদেরকে আইবাদ দেখাই। অসম্ভব শান্তির একটা জায়গা। কি শান্তি! এই আইবাদে গেলে আপনি যে মনোরম দৃশ্য দেখবেন তার পাশেই, আইবাদে যাওয়ার আগেই এই মাঠটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে একটা, এর পিছনে একটা বিশাল বড় বটবৃক্ষ আছে। আর সামনেই এখানে, হ্যাঁ, এই যে বটবৃক্ষ, তো আসলেই কি অনেক পুরাতন মনে হচ্ছে। জানি না এটা কত বছর বয়সী, তবে বিশাল বিশাল এর ডালপালাগুলা। তো আসেন আমরা এখন দেখি কি যে সুন্দর। এই যে দেখেন, অসম্ভব সুন্দর এই জায়গাটা। তো এই রুটটা দিয়ে মূলত এই আইবাদে যায়। এই আইবাদটা আসলে মূলত হচ্ছে একটা বাঁধ, যেটা এই নদীটা থেকে রাজশাহী শহরকে ভাঙন কিংবা কোনো একটা ক্ষতির সম্মুখীন থেকে প্রতিরোধ করার জন্য মূলত এই আইবাদ নির্মাণ। তো আসলে আপনারা এখন যে দেখতেছেন, নদীটা খুবই শান্তশিষ্ট। আসলে নদীটা এতটাও শান্তশিষ্ট না। এখানে মূলত কেউ নামে না, খুবই ভয়ঙ্কর। এখানে নাকি কেউ নামলে এত সহজে উঠতে পারে না, আর অনেক গভীর। তো এই হচ্ছে গিয়া নদীটার বৈশিষ্ট্য। তো আমার যে মামার সাথে, ও তো বলতেছে, ওই মামা বলতেছে যে এই আইবাদ না থাকলে এতদিনে রাজশাহী শহর এই নদী খায়া নিত, এরকম কিছু একটা হয়তো বা হইতে পারতো। তো আমার অবশ্য এরকম একটা বিশ্বাস হচ্ছিল না, কিন্তু বিশ্বাস না করে উপায় নেই। কারণ তথ্য যেখান থেকে পেয়েছি, এটা আসলেই একটা ন্যাচারাল বা সত্য বলেই আমাকে বলেছে। আহ, বিশেষ করে এই আবহাওয়াটা ছিল অসম্ভব সুন্দর। এখানে খুবই মনোরম একটা সুন্দর দৃশ্য। তো যারা রাজশাহী শহর আসবেন, অবশ্যই অবশ্যই আপনারা এই আইবাদে আসবেন। এই আইবাদে আসলে কিন্তু আপনারা এই সৌন্দর্য মণ্ডিত একটা সময় এবং একটা প্রকৃতি আপনি উপভোগ করতে পারবেন। তো আমিও খুব মজা নিচ্ছি এখানে, খুবই ভালো লাগতেছিল আমার কাছে। আহ, এবং ওইখানে এই দূরে একটা জোরো হাওয়া আসতেছে, বালির ঝড়, সব মিলে আর শান্তি। আমার কাছে সেরা শান্তিটাই লেগেছে। তো আপনারাও, আমি সাজেস্ট করব আপনারা এই রাজশাহী শহর আসলে এখানে অবশ্যই আসবেন। এখন আমার নিচে যাইতে খুব ইচ্ছা করতেছে। আসেন আপনাদেরকে নিচে নিয়ে যাই। তো নিচে আপনারা এখানে লক্ষ্য করতেছেন, অনেকে এখানে মাছ মারতেছেন। তো আমি কিছু বলার চেষ্টা করতেছি। তো আসলেই মনের আনন্দে কত কিছুই বলতে ইচ্ছে